রমজান মাসের আজকে এমন কিছু বিশেষ আমল নিয়ে কথা বলবো, যে আমলগুলো যদি আপনি প্রত্যেক দিন প্রতিনিয়ত করতে পারেন, আপনার শুধুমাত্র রোজার হক আদায় হবে তা নয়, বরং এই প্রত্যেকটা আমলের মাধ্যমে আপনার আত্মশুদ্ধি হবে, আপনার ইমানের লেভেল বাড়বে, আপনার রোজার হক আদায় হবে। এবং প্রতিটা আমল এত গুরুত্বপূর্ণ যে আমলগুলোর যে কোনো একটি আমল হতে পারে আপনার জান্নাতে যাওয়ার ওয়াসিলা। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম আমলটা হচ্ছে, রমজান মাসে আমরা প্রত্যেক দিন চেষ্টা করব তাহাজ্জুদটা পড়ার জন্য। এবং মাথায় রাখবেন, তাহাজ্জুদ এমন একটা আমল যে আমলটা বান্দাকে আল্লাহর এত 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 নিকটে নিয়ে যায় যে বান্দা কল্পনা করতে পারে না। যেই বান্দা তাহাজ্জুদ পড়ে, কন্টিনিউ করে, তার এমন কোনো দোয়া নাই যে দোয়াটা আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। নাম্বার 2টা হচ্ছে রমজানের সবচেয়ে ব্লেসিং আমল বলতে চাই এটাকে আমি, সেটি হচ্ছে প্রতিদিন সাহরি করা। অনেকে দেখবেন তাহাজ্জুদ তো পড়েও না, সাহরিও করে না, ফজরের নামাজটাও পড়ে না। ওই রাতের বেলা খেয়ে ঘুমিয়ে যায়, ফজরও মিস, সাহরিও মিস, তাহাজ্জুদও মিস। অথচ সাহরি গ্রহণ করা ইটস এ সুন্নাহ, এটা নবীজির একটা সুন্নাহ। নবীজি প্রত্যেক দিন রোজার জন্য সাহরি নিতেন, প্রতিদিন তিনি সাহরির জন্য উঠতেন। অতএব আমরা চেষ্টা করব সাহরির বরকত থেকে আমরা যেন দূর না হয়ে যাই। নাম্বার 2। নাম্বার 3টা হচ্ছে, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। 4 নাম্বার আমলটা হচ্ছে, রমজানের প্রত্যেক দিন আমরা চেষ্টা করব ইশরাকের নামাজটা পড়া। ফজরের নামাজ ও সূর্যোদয়ের পরে ইশরাকের নামাজ পড়াটা সুন্নত, নবীজি আমলটা করতেন। 5 নাম্বার আমল, ইফতারির যে আমলটা আছে, মানুষকে ইফতারি করানো, যদি আপনার সামর্থ্য থাকে চেষ্টা করবেন। 6 নাম্বার, রমজান মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি দান করা। 7 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। 8 নাম্বার, যদি সুযোগ থাকে রমজান মাসে উমরাহ করা। এবং সর্বশেষ আমলটা হচ্ছে, আমরা সকলেই চেষ্টা করব রমজান মাসে যে কোনো পাপ থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আপনি নামাজও পড়লেন, পর্নোগ্রাফি দেখলেন, নামাজের সওয়াবটা নষ্ট হয়ে যাবে। আপনি রোজাও রাখলেন, জবান দিয়ে গালি দিলেন, আপনার মুখের রোজা নষ্ট হয়ে যাবে। আপনি রোজা রাখলেন, চোখ দিয়ে আপনি অন্য নারীর দিকে কুদৃষ্টিতে তাকালেন, আপনার চোখের রোজা নষ্ট হয়ে যাবে। আপনি রোজা রাখলেন এক সওয়াব, কান দিয়ে গান শুনলেন আর একটা গুনাহ, প্লাস মাইনাস হয়ে যাবে। রমজান মাসে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, ব্রেইনের গুনাহ, এমন কোনো গুনাহ নেই যে গুনাহটা আমাদেরকে পরিপূর্ণরূপে যেন গ্রাস করতে না পারে। আমরা ট্রাই করব যে কোনো গুনাহের থেকে সম্পূর্ণ বেঁচে থাকা।